এই শ্রীমদ্ ভাগবত। তাই তো আমি পাঠের অর্থে সবাইকে বলি, এসো ভাগবত মস্তকে লাগাও। তোমরা যারা শুনছো তারা নিশ্চয়ই জানো, আজ মা আমি এই মন্দিরে 22 বছর ধরে আসি, হরিকথা বলি। আমি এই কথাটা বারবার সবাইকে বলি, পাঠের অন্তে চলে যাবে না, পাঠিতে তুমি দাও। এই যে অর্থটা আজকে আমরা নিয়ে যাই, যেটা সেটা কিন্তু আমাদের গোবিন্দ মন্দিরের সেবাতে লাগে, বৃন্দাবন থেকে সাধুগুরু বৈষ্ণব আসে সেবায় লাগে। আমি এপ্রিল মাসে বৃন্দাবনে যাচ্ছি ভক্ত সঙ্গ নিয়ে, অনেকদিন থাকবো সেখানে, মে মাসে ফিরবো আবার। তাহলে এই যে ধামে যাচ্ছি ঠাকুর সেবা, সেখানে রাধা শ্যামসুন্দর মন্দির আছে, সেখানে সেবা, গিরিধারীর মন্দির আছে, বাকি বিরিজির মন্দির আছে, কৃষ্ণ বলরামের মন্দির আছে, আমাদের নিজস্ব গিরির মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, গোপালজির মন্দির। তাহলে এই অর্থটা আমরা কি করছি? অর্থটা ঠাকুর সেবাতে দিচ্ছি। আর জেনে রেখো, যে যা দেবে তার 10 গুণ পাবে ভগবত সেবায়। মেয়ের বিয়ে হলো, 5 লাখ টাকা খরচ করলে 1 টাকা জমা হলো না। শেষের দিনের পরি কাকে বলে জানো? শেষের দিন তুমি যখন ভবনদীর তীরে যাবে, সাধুগুরু বৈষ্ণবকে দিলে, গুরুদেবকে দিলে, যজমানকে দিলে, তীর্থে দিলে, ভগবত সেবা একটা ফল দিলে, একটা মালা দিলে, কিছু দিলে, সেটাই শেষের দিনের ব্যাংকে কড়ি হিসেবে জমা হবে। আর বিনা কড়িতে গোবিন্দ কখনো ভবনদী পারাপারই করেন না। তাই আজকে বলছেন ভগবান বলে, আমি ভাগবত রূপে থাকবো সংসারে, গুরু রূপে থাকবো। যদি ভাগবত কথা শ্রবণ করে, সাক্ষাৎ আমাকেই শ্রবণ করা, আমাকেই সাক্ষাৎ লাভ করার কি হবে, সেই ফল লাভ করবে। ভগবান উদ্ধবজিকে শ্রীমদ্ ভাগবতী দান দিয়ে দিলেন, দানে। উদ্ধবজি সেই ভাগবতী নিয়ে বৃন্দাবনে এলেন, কোথায়? গিরি গোবর্ধনের কাছে এলেন, এবং পরবর্তীকালে সেই শ্রীমদ্ ভাগবত উদ্ভাবন করালেন কাদেরকে? সেখানে যারা গোবিন্দের মহিষী ছিলেন তাদেরকে।